এটা না হলে মানুষের জীবন চলে না। এটার নামও জীবনী, কিন্তু দোনোটাই দোষণীয়। দোনোটা নিয়েই দুনিয়া চিৎকার দিতেছে জলবায়ুর পরিবর্তনের কারণে, বিনষ্ট হওয়ার কারণে। আপনারা পাংখা চালাইতেছেন ঠিক না, অথচ এটা মাঘ মাস, আজকে 16 তারিখ, ঠিক না? ছোটবেলা শুনছিলাম মাঘের শীত নাকি বাঘের গায়ে, বাঘ পর্যন্ত কাবু হয়ে যায়, ঠিক না? অথচ আমরা পাংখা চালায়া কাবু, ঠিক না? অনেকে দেখা যায় এসিও চালায়। তা আল্লাহর রহমতের ভিতরেই আমরা বেঁচে আছি। রহমত না হলে বাঁচার কোনো সুযোগ ছিল না। কত যুগ থেকে শুনে আসতেছি ঢাকা শহর বসবাসের যোগ্য না, কিন্তু ঢাকার মানুষ কমবে তো দূরের কথা, প্রতিদিন বাড়তেছে, ঠিক না? কি বলেন? দুনিয়ায় এত দেশ আছে ছোটোখাটো, এরকম দেশ আছে পরিধির দিক দিয়ে ছোটোখাটো না, জনসংখ্যার দিক দিয়ে ছোট। এরকম দেশ আছে পুরা দেশের মানুষ আমাদের 2-4টা স্টেশনেই ডেলি উঠানামা করে। হ্যাঁ, সদরঘাট, গুলিস্তান, মহাখালী, সাইদাবাদ, গাবতলী, কমলাপুর, এই 6টা মিলাইলেই তো দেখা যাবে এক দেশের চেয়ে বেশি মানুষ ডেলি উঠানামা করে। কিন্তু যুগ ধরে শুনতেছি ঢাকা শহর বসবাসের যোগ্য না, ঠিক না? কিন্তু বসবাস করে যেতেছি কিভাবে? ওই আল্লাহর রহমতের কারণে। আল্লাহর রহমতের কারণে আমরা বেঁচে আছি। একটা তো আল্লাহর ব্যাপক রহমত, সদা সর্বদা আমাদেরকে ঢেকে রাখছেন। বিজ্ঞানের যুক্তি দিয়ে বুঝাইলেও বোঝানো যায়, বিজ্ঞানের যুক্তি দিয়ে যদি বোঝানো হয় তাহলেও বোঝানো যায়। দুনিয়াটা কিন্তু সূর্যের পিছে দৌড়াইতেছে 66,000 মাইল পার ঘন্টায় গতিতে। কত? পার ঘন্টায়। বলেন আপনার আমি টিকা আছি কি করে? একটা বাসের ছাদে যদি 200 মাইল গতিতে বাসটা চলে আর ছাদের উপরে কেউ বসা থাকে, ও কি বসা থাকবে না কাগজের মতো উড়া যাবে? আমরা তো উড়া যাই না, 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে। আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, 1000 মাইল গতিতে ঘুরতেছে, এটা ঘোরেও দৌড়ায়ও। এটাও আল্লাহর রহমত আমাদেরকে চাপ দিয়া রেখে দিছে। যদিও বিজ্ঞান বলে যে 266 মন অক্সিজেন আমাদের উপরে চাপ দেওয়া আছে, কিন্তু আপনি কোনোদিন অনুভব হয় যে আপনার উপরে এতগুলা ওজন চাপ দেওয়া আছে? হ্যাঁ, অনুভব হয়? এটাও আল্লাহর রহমত। একটা হলো ব্যাপক রহমত, যেটার কারণে আমরা বেঁচে আছি, নাহলে আমাদের মরে যাওয়ার কথা, অস্তিত্বহীন হয়ে যাওয়ার কথা। আরেকটা হলো আল্লাহর খুসুসি রহমত, বিশেষ বিশেষ রহমত, ঠিক না? পাক তো বাড়িতে ডেলি হয়, ঠিক না? হ্যাঁ, কিন্তু মেহমান আসলে বিশেষভাবে পাক হয়, ঠিক না? আর জামাই আসলে তো, নতুন জামাই আসলে তো কোনো কথাই নেই, ঠিক না? হ্যাঁ, এই জন্য একটা প্রবাদ বাক্য আছে, জামাই বলে শ্বশুর বাড়িতে পুরাণ হয় না। এখন হয়, আগে হতো না, এখন এখন হয়। কিন্তু ঢাকার একটা নিয়ম আছে,
যতদিন বাঁচা